নমস্কার, সাগরিকার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বাদাম ভেজানো খেয়ে নিয়ে অফিসের প্রস্তুতি নিয়ে এই যে সাঁচি লাউয়ের তরকারি, একটু বাগান থেকে কলমি শাক তুলে নিয়ে এসে বড় বড় করে কেটে তাড়াহুড়ো করে রান্না বসানো। লাউয়ের তরকারি, শাক ভাজা আর ওই যে সামুদ্রিক মোরলা মাছ, তার একটু ঝাল করে নিয়েছি, সঙ্গে একটু আম। এই দিয়ে আমি শনিবার খেয়ে ছুট। 9টাতে বাস ধরতে হয়, খুব তাড়া থাকে। এই পর্যন্ত গিয়ে অফিসে গিয়ে দেখলাম, দেখুন একটা বাঁদর, বাঁদর বলুন, হনুমান বলুন, যাই বলুন, একেবারে সে জানালার সামনে এসে বসেছে। 2-3 জন বাচ্চা কাচ্চা নিয়ে এসে বসেছে, তাদেরকে বিস্কিট দেওয়া হলো। খাওয়ার পরেও কিন্তু সে সেখান থেকে যাচ্ছে না। বললাম কিছু ওষুধ টষুধ দেওয়া যায় কি না, খায় কি না, কিছু সমস্যা যদি থাকে। এত সুন্দর লাগছিল, ভয়ও লাগছিল। মিনতিকে বললাম, মিনতি সরে বসো, একটু সাইড হয়ে বসো, পিঠে আঁচড়ে দিতে পারে। তারপরে আমাদের মিটিং ছিল, সমস্ত অল স্টাফ মিলে আমরা একটু অভয়ার জন্য প্রতিবাদী মিছিল করলাম, নীরব মিছিল, যেখানে কোনো ভয়েস নেই। পাশে পুলিশ রয়েছে, ভিডিও করাও খুব সহজ ছিল না, পাশে পুলিশ চলছিল সাইড দিয়েই। যদিও মানুষ বলছে কিছু তো বলো তোমরা, আমাদের হচ্ছে নীরব প্রতিবাদ। ফিরে আসার সময় প্রচণ্ড বৃষ্টি, এতদিনে এই বৃষ্টিটা দেখিনি। পুরো যেন মনে হবে হাঁটু জলে আস্তে আস্তে করে ভিজে আসছি বাড়ি। এইভাবে ভিজে ফিরলাম। বিকেল সন্ধ্যের দিকে মেয়েকে গানের ক্লাসে নিয়ে গেলাম। গানের ক্লাসে আগের দিন তার ম্যাডামকে রাখি পরানো হয়নি, সেই রাখি পরিয়ে প্রণাম করে ম্যাডামের আশীর্বাদ নিল। ম্যাডাম বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলো। আর এই ফেরার সময় দেখুন, নালার ধারে একটা বিড়াল বসে আছে আর জলের দিকে পা দিচ্ছে। ভালো করে জুম করে দেখি, একটা ছোট্ট মাছ রয়েছে সেখানটা। তারপরে তো পরের দিন সকাল আমাদের কৃষ্ণের জন্মদিন। আমাদের মনের মতো করে তার একটু জন্মদিনের খাবার দাবার তৈরি করে তাকে একটু সাজিয়ে গুজিয়ে একটু সুন্দর করে নিজেদের মতো করে ভালোবেসে সঙ্গে রাখা, শ্রদ্ধা করা, পাশে থাকার জন্য আশীর্বাদ চেয়ে নেওয়া, এই তো আমাদের আছে। আর কি বলুন, তাড়াহুড়ো করে অফিস যাওয়ার পালা। সোমবার এটা, জন্মাষ্টমীর বাজারে। বিকেলে ছাদে ওই মেয়েকে নিয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম। আর তারপরে কি একটু গীতা পাঠ করলাম। গীতা পাঠের আমি একটা চ্যানেল আমি রেখেছি, প্রতিদিনই একটু করে গীতা পাঠ করি। সেটা জাস্ট বইটা পড়ে যাওয়া, একটু বোঝানো, বুঝে নেওয়া, একটু শোনা। তার আগে যা পড়া শেষ হয়ে গেছে, পড়ে দেখি না কেমন হয়। তারপরে বিকেল সন্ধ্যের দিকে আবার সেই তো কাজ তো কত রকমেরই থাকবে। আজ সারাদিন তো ভাত খাওয়া নেই, তাতে ঠাকুরের জন্য যে সমস্ত এগুলো হয়েছিল প্রসাদ সেইগুলোই নিয়েছি। আর সন্ধ্যের দিকে আবার একটুখানি ওই আটা, সুজি, ময়দা সব কিছু দিয়েই, সে আপনি পাটিসাপটা বলুন, সে আপনি গোড়ান পিঠা বলুন, আপনি জল রুটি বলুন, যেভাবেই বলবেন। এক হাতে ফোনের ক্যামেরা ধরে রেখে বাম হাতে ঘোরানো যায়নি। দেখুন, হালকা করে কোনো রকমে দেখানোর চেষ্টা করেছি। এটা ছোটোবেলা থেকেই মায়ের কাছে, ঠাকুমাদের কাছে আমরা দেখে আসছি। একটু জাল মতো চালের যেটা হতো, চাল বাটা দিয়ে একটু জাল মতো হয়ে যেত, বেশ পাতলা হতো, নরম হতো, আর বড় করে গোল হতো, ঢাকা থাকতো, ঝিরঝিরে সুন্দর হতো। আমরা হয়তো সেই সুন্দরটা পারছি না, তবে চেষ্টা করি নিজেদের মতো করে। আর ছোটোবেলায় মা ঠাকুমাকে দেখেছি বেগুন কেটে নিয়ে অর্ধেকটা, সেটাকে তেলের মধ্যে একটু করে লাগিয়ে কড়ায় মুছে দিয়ে তেল মতো করে দেয়া হতো। এই প্রথমটা একটু গরম করার জন্য, তাপের জন্য লেগে গেছিলো। তারপরে এগুলো মোটামুটি ঠিকঠাকই হয়েছে, অসুবিধা কিচ্ছু হয়নি, সুন্দর হয়েছে, তুলতুলে নরম হয়েছে, খুব সুন্দর উঠেছে শুদ্ধ। দেখে ভালো লাগছে, বেশ সুন্দর করে মসৃণভাবে উঠে গেছে। এই যে
আমার হাজব্যান্ড আবার একটু সোজা দিকটাও না ভালো করে তাপ লাগিয়ে নিলে একটু খুঁতখুত করে। হ্যাঁ, কিন্তু মায়েদেরকে দেখেছি যে কখনো উল্টে ওটাকে আবার করে না, একবারেই যা উঠে যায় থালায় মিলে রেখে আবার সেটাকে ভাঁজ করে দিত। যাই হোক, এক থালা ভর্তি হয়ে গেছে, 2 পিস করে খেয়ে নেওয়া। সারাদিনের শেষে কেমন হয়েছে বলুন। ভালো থাকুন সবাই, নমস্কার।